আসসালামু আলাইকুম। অনেকেরই পছন্দ এবং অপছন্দের অনেক কিছু থাকে। এই কই মাছটা অনেকে পছন্দ করে আবার করে না, এই হাইব্রিড ভালো লাগে না, কিন্তু এভাবে যদি রান্না করেন তাহলে অবশ্যই ভালো লাগবে। প্রথমে কই মাছগুলোকে আমি একটু কেটে নিয়েছি, কেটে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে একটু কড়া করে ভেজে নিয়েছি। তারপর সেই তেলের মধ্যেই আমি এখানে পেঁয়াজটাকে কুচি করে কেটে কিছুক্ষণ ভেজে নিলাম। আর পেঁয়াজটা একটু হয়ে আসলেই দিয়ে দিব এর মধ্যে আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা। আদা রসুনটাকে একটু তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যাতে এটার যে গন্ধটা থাকে সেটা না থাকে। যখন এটা হয়ে আসবে তখন আমি এর মধ্যে একটু পানি অ্যাড করে দিব, যাতে করে যে গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করব সেগুলো যাতে পুড়ে না যায় সেজন্যে। পেঁয়াজের সাথে আদা রসুনটা পানির সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মরিচ, হলুদ। মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী, যে ঝাল কম বেশি খাওয়ার উপর নির্ভর করবে। যে বেশি খায় সে বেশি দিবে, যে কম খায় সে কম দেবে, এরকম। তারপর আমি ভালো করে মশলাগুলো পানির সাথে এবং পেঁয়াজ আদা রসুনের সাথে মিশিয়ে নিলাম। এখন এই মশলাটা কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নিব। মশলাটা যখন আমার কষানো হয়ে যাবে তখন আমি এর সাথে অ্যাড করে দিব মানে ভেজে রেখেছিলাম যে মাছগুলো, তুলে রেখেছিলাম সেই মাছগুলো। মোটামুটি আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখি বুঝতে পারা যাচ্ছে একটু তেল ছেড়ে দিয়েছে এবং খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে। যখন মশলাটা কষানো হয়ে যায় তখন এর থেকে খুব সুন্দর একটা গ্রান চলে আসে। আমি মশলাটাকে আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিলাম। আমি মাছগুলো অ্যাড করে দিলাম। মাছগুলোকে আমি মশলাটার সাথে উল্টে পাল্টে ভালো করে একটু মেখে নিব, যাতে করে মাছের মধ্যে মশলাটা ঢুকে। মাছের মধ্যে যখনই মশলাটার এই গ্রান বা মশলাটা ঢুকবে তখনই মাছটা খেতে ভালো লাগবে। যখন মাছের মধ্যে কোনো মশলা লবণ মরিচ কিছুই না ঢুকে তখন আর এই মাছটা টেস্ট হয় না। মোটামুটি 4-5 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে মাছটাকে আমি ভালো করে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপরে এখন দিয়ে দিলাম ঝোলের জন্য পানি, মাছের সমান সমান, যাতে মাছগুলো একটু ডুবে যায় সেই অনুযায়ী পানি দিয়ে নিলাম। পানিটা আমার বলক এসে গেছে, এই পর্যায়ে আমি অ্যাড করে দিব শুকনো ভাজা জিরা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। একটু নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটা মিশিয়ে। এখন একটু লবণটা চেক করে নিব। দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ ফেড়ে। আর কাঁচামরিচটা এখানে আমার সম্পূর্ণ একটু গ্রানের জন্য বা একটু দেখার সৌন্দর্যের জন্য, ঝালের জন্য না। যারা বেশি ঝাল খায় তারা কাঁচামরিচটা বেশি অ্যাড করতে পারেন। এই অবস্থায় দিয়ে দিলাম আমি একটু ধনেপাতা কুচি। যারা ধনেপাতা পছন্দ না করেন তারাও এটা স্কিপ করতে পারেন।